পবিত্র সূরাতুল বাকারার কত 248 নম্বর আয়াত থেকে, তবে আমরা পড়বো 47 থেকে। কেমন? এমনি 247 আগের কথার সাথে একটু মিল আছে তো সেই জন্য 248 নং আয়াত থেকে, ঠিক আছে? তার আগে আমরা 47টা পড়ি। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী বলল। তাদের নবী মানে হযরতে শামাউন আলাইহিস সালাম অথবা শামাউইল আলাইহিস সালাম। কেমন? তো তাদের নবী তাদেরকে উদ্দেশ্য করে বলল, যেহেতু তারা তাদের নবীর কাছে গিয়ে অনুরোধ করলো যে আপনি আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যিনি যাকে নেতা বানিয়ে আমরা কি করব? যুদ্ধ করব। কাদের সাথে? আমালেকা গোত্রের সাথে। কারা বলল? বনী ইসরাইলীরা। বনী ইসরাইলীরা যেহেতু নির্যাতনের শিকার, তাদের সবকিছু কারা নিয়ে গেছে? আমালেকা গোত্র নিয়ে গেছে। জালুত আর কি, আমালেকা গোত্রের সর্দার হচ্ছে, তখন নেতা হচ্ছে কি? জালুত। জালুত সে কি করছে? তার এই বনী ইসরাইলীদের সমস্ত সম্পদ নিয়ে গেছে, কারণ তারা অসহায়, নির্যাতিত, নিপীড়িত। তাদের ভিতরে একদিন হঠাৎ করে খেয়াল আসছে, না আসলে আমাদের কিও নেই, আমাদের কি নাই, আমাদেরকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তারা তাদের পয়গম্বর হযরতে শামাউন অথবা হযরতে শামাউইল আলাইহিস সালামের কাছে এসে বললেন যে আপনি আমাদের জন্য একজন নেতা মনোনীত করে দিন, যাকে আশ্রয় করে আমরা কি করব? যুদ্ধ করব। তখন হযরতে শামাউইল আলাইহিস সালাম বা শামাউন আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে তালুতকে তাদের জন্য পাঠালেন। কাকে? তালুত। কাকে? তালুত। তালুত হচ্ছে বিনয়ামিনের বংশধর, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সন্তান, গেছে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনয়ামিনের বংশধর হচ্ছে কে? তালুত। আর বনী ইসরাইল ছিল কার? লিওয়া অথবা ইয়াহুদার বংশধর। কি? লাওয়া অথবা লাভি আর কি, লাভি অথবা ইয়াহুদার বংশধর। তো তারা বনী ইসরাইল বিশ্বাস করতো যে যদি কোনো নবী হয় বা কোনো নেতা হয় বা কোনো রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সেটা হইতে পারবে একমাত্র কার থেকে? এমনি মাইর খাচ্ছে সেটা তো কি নেই, মাইর তো খাচ্ছে, সেদিকে তাদের টেনশন নেই। তাদের টেনশন হচ্ছে ক্ষমতা আমাদের থেকে কি করতে হবে? আসতে হবে। যেহেতু এখন ক্ষমতা আসছে কাদের পক্ষ থেকে? বিনয়ামিনের বংশধর থেকে। মানে তালুতকে যখন আল্লাহ তাআলা মনোনীত করলেন, তখন তারা তাকে কি করে নাই? মানে নাই। তো সেজন্য বলছে ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বলল ইন্নাল্লাহা কদ বাসা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন লাকুম, তোমাদের জন্য, তালুতা। কাকে? তালুতকে। মালিকান কি হিসাবে? মালিক হিসাবে, সর্দার হিসাবে, কেমন? তোমাদের অধিপতি হিসাবে। ক্বালু, তখন তারা বলল আন্না কাইফা, আন্না তো এখানে কাইফা, কিভাবে? ইয়াকুনু, সে হবে, আচ্ছা ইয়াকুনু হবে, আল মুলকু, রাজত্ব, লাহু, তার জন্য। তার জন্য মানে তালুতের জন্য। তালুতের জন্য কিভাবে রাজত্ব হবে? আলাইনা, কিসের উপর? আমাদের উপর। অর্থাৎ তালুতের আধিপত্য কিভাবে আমাদের উপর হবে? তালুতের আধিপত্য কিভাবে আমাদের উপর হবে? অথচ ওয়ানাহনু, আমরা, আহাক্কু, অধিক হকদার, বিল মুলকি, কিসের জন্য? রাজত্বের জন্য, মিনহু, তার থেকে, তালুত থেকে। অথচ আমরা রাজত্বের জন্য তালুত থেকেও বেশি কি? হকদার। সুতরাং যদি কি থাকে, রাজনৈতিক পাওয়ার ক্ষমতা রাখে, হ্যাঁ, তার একমাত্র আমাদেরই থাকবে, তাই না? সেটা বলতেছে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মালি, আর তাকে তো কোনো সম্পদ দান করা হয়নি। ওয়ালাম ইউতা, দান করা হয়নি, ফের মজবুল ইস্তিকা। কেমন? সাআতান, প্রশস্ততা। কেমন? কিসের? মিনাল মালি, সম্পদের। তাকে তো সম্পদের কোনো কি দেওয়া হয়নি, প্রাচুর্যতাও দেওয়া হয়নি, প্রাচুর্যও দেওয়া হয়নি, অত্যধিক সম্পদও তাকে দান করা হয়নি। কলা, তিনি বললেন ইন্নাল্লাহা আস্তাফাহু, ও হযরতে তাদের নবী শামাউন আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা যাই বলো না কেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইস্তাফাহু, তাকে কি করেছেন? নির্বাচন করেছেন, আলাইকুম, তোমাদের জন্য, ওয়াজাদা, আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, হু, তাকে, ফিল ইলমি, কিসের মধ্যে? ইলমের মধ্যে, বাস্ততান, প্রাচুর্য আর কি, প্রাচুর্যতা কি করেছেন? বেশি আর কি, বাস্ততা মানে কি? বেশি, সম্প্রসারণ, বাস্ততান, বেশি করে দিয়েছেন, ফিল ইলমি, কিসের মধ্যে? ইলমের মধ্যে, ওয়াল জিসমি, জিসমের মধ্যে। কেমন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ তাআলা দান করেন, কি দান করেন? মুলকাহু, তার রাজত্ব, মান ইয়াশাউ, যাকে তিনি চান, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম,
এবং তিনি হচ্ছেন প্রশস্তকারী, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। এটা হচ্ছে গতকালকের আয়াত। কেমন? এখন হচ্ছে নতুন পড়া। তাদের নবী হযরত শামউন আলাইহিস সালাম তিনি তাদের কাছে তলুতের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন। তোমরা যদি তলুতকে সর্দার হিসেবে মেনে নাও, তোমাদের সর্দার হিসেবে কি করো? মেনে নাও, তাই তোমাদের কাছে কিছু নিয়ামত আসবে। কি নিয়ামত? তোর মধ্যে একটা নিয়ামত হলো তাবুত। তাবুত। তাবুত কি? তাবুত হলো সুন্দুক। সুন্দুক, সুন্দুক চিনো? সুন্দুক মানে বাক্স আর কি, বাক্স। আমরা যেটাকে পেটি বলতাম আর কি, পেটি। সুন্দুক। এই সুন্দুক হইলো যার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি মুবারক ছিল, কাপড় মুবারক ছিল, এক পাশে জুতা মুবারক ছিল। কেমন? তো অন্য পাশে পবিত্র তাওরাত শরীফ যে লৌহ তখতিগুলোর উপর ছিল সেগুলো ওখানে ছিল। কিসের ভিতরে? তাবুতে সাকিনার ভিতরে। হযরতে হারুন আলাইহিস সালামের ব্যবহৃত পোশাক আদি ছিল। তো এগুলো যতদিন, যখন বনী ইসরাঈলীরা যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন, এই তাবুতটা যদি তারা কি রাখতো, যুদ্ধের সামনে রাখতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীগণের ব্যবহৃত এই বরকতের উসিলায় তারা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করত। তাহলে এখান থেকে মাসালা হলো নবীগণ আলাইহিমুস সালাম এবং ওয়ালিগণের ব্যবহৃত জিনিসের ভিতরে কি আছে? বরকত আছে। কথা বোঝা নাই? আমরা সেই জন্য দরবার শরীফ গেলে কি করি? হযরত কেবলা আলম যে জায়গায় ছিলেন সেটা দেখতে যাই না? বুজুর্গরা যে জায়গায় ছিল সেটা দেখতে যাই না? মদিনা শরীফ গেলে সেটা দেখতে যাই না? কেন? কারণ এগুলো বরকতমণ্ডিত জায়গা, এগুলো শাআইরুল্লাহ। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ যে সমস্ত জায়গায় থাকেন, যে সমস্ত পোশাক আদি, যে সমস্ত জিনিস তারা কি করেন? ব্যবহার করেন, এগুলো তাবাররুক, কিময়? বরকতময়। উম্মতের জন্য কি? বান্দার জন্য বরকতময়। কেমন? ওলিগণের ঐশ্বর্যের জন্য এগুলো বরকতময়। ঠিক আছে? তো বলতে দেখো, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, তাদের, ওয়াকালা এবং বললেন, লাহুম তাদেরকে উদ্দেশ্য করে, নাবিয়ুহুম তাদের নবী, ইন্না আয়াতা মুলকিহি, ইন্না নিশ্চয়, আয়াতা নিদর্শন, মুলকিহি তার রাজত্বের, তার রাজত্ব মানে তলুতের, তলুতের রাজত্বের, তালুতের আধিপত্য নিশ্চিত হওয়ার জন্য কিছু কি আছে? নিদর্শন আছে। তালুতের রাজত্বের কিছু নিদর্শন নিঃসন্দেহে আছে। তো সেটা কি? এক নম্বর হলো আইয়া আতিয়া, আতায়া ইয়াতিয়ু, ইয়াতিয়া নিয়ে আসা অথবা আসা। আতায়া আতিয়া তো হচ্ছে আসা, তারপরে সেরা বা থাকলে তখন আমি নিয়ে আসা। এখানে আতায়ের ফাইল হচ্ছে তাবুতু, মানে আইয়া আতিয়া আসবে, কুম তোমাদের কাছে, কে আসবে? আত-তাবুতু, তাবুত। তাবুত শব্দটা হলো তাওবুন থেকে, তাওবাতুন বলি না, তাওবাতুন, এই তাওবাতুন শব্দ থেকে তাবুত। এবং তলুত শব্দটা আছে তৌলুন থেকে, ওয়াউলাম, তৌলুন তো কি হওয়া? লম্বা হওয়া। যেহেতু তলুত আলাইহিস সালাম তিনি ছিলেন লম্বা সুঠাম দেহের অধিকারী, সেই জন্য ওনাকে বলা হয়তো কি? তলুত। কি রে? তলুত। ঠিক একইভাবে এটা আসছে কোত্থেকে? তাওবুন থেকে। তাওবাত তো চার রুজু, ফিরে আসা। তো এটা এটাকে তাওবুত বলছে কেন? এটা যুগ যুগান্তর ধরে এটা তাদের কাছে বারবার ফিরে আসছে। কারণ কেউ কেউ বলছে এটা হযরত আদম আলাইহিস সালামের তাবুত, সিন্দুক। কেউ বলছে সেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী মুরসালিনগণের পবিত্র ছবি মুবারক ওখানের ভিতরে আছে, স্মৃতিচিহ্ন ওখানের ভিতরে আছে, তাবুতের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র সবগুলো ওখানের ভিতরে আছে। এটা ফিরে একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম প্রত্যাবর্তিত হয়ে আসছে না, সেই কারণে এটার নাম হয়ে গেছে কি? তাবুত। কেমন? ওয়াল জাবারুত আছে না? জাবারুত শব্দ আছে থেকে, জাবারুন থেকে, ক্ষমতাবান। জাবারুত হচ্ছে ক্ষমতাবান। কেমন? সেটা হচ্ছে জাবারুত। ওয়াল মালাকুত, মালাকুত হচ্ছে থেকে, মালাকুন থেকে। ওই দেখছো, এটা হচ্ছে তাবুত, আসছে থেকে, তাওয়ান থেকে। তারপর জালুত আসছে থেকে, জাওয়ালুন থেকে। কেমন? এবার আসো, তাবুত, তোমাদের কাছে কি আসবে? তাবুত আসবে। তার নিদর্শন হলো তোমাদের কাছে কি আসবে? তাবুত আসবে। ফিহি, তাবুতের মধ্যে,
সাকিনাতুন কি আছে, সকিনা আছে, শান্তি আছে, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। কারণ ওটা এটা একটা তাদের জন্য স্বস্তির বাণী। তো এটা স্বস্তির বাণী কেন, কোত্থেকে আসবে? তাবুতটা গেল কোথায়? তাবুত তো তাদের কাছে ছিল। কাদের কাছে? বনী ইসরাইলের কাছে ছিল। তো বনী ইসরাইলীরা যখন এই তাবুতকে সামনে নিয়ে যুদ্ধ করত, তখন আমালিকা গোত্র যতদিন তাদের কাছে এটা ছিল ততদিন পর্যন্ত তাদেরকে কি করতে পারে নাই, পরাস্ত করতে পারে নাই। আমালিকা গোত্ররা চিন্তা করলো বনী ইসরাইলীদের বিজয়ের মূল কারণটা কি, বনী ইসরাইলীদের বিজয়ের তারা দেখলো মূল কারণটা হচ্ছে কি, তাবুতটা কি, তাবুতটা হচ্ছে তাদের উসিলা আর কি। কেমন? তাবুতটা হচ্ছে তাদের মূল কারণ। তখন আমালিকা গোত্র কি করছে, এই তাবুতটা চুরি করে নিয়ে গেছে। চুরি করে যখন নিয়ে গেছে, যেদিন থেকে এটা আমালিকা গোত্রের কাছে গেছে সেদিন থেকে তাদের অসুখ শুরু হয়েছে, একের পর এক নানা রকমের অসুখ। কেমন? আগে তারা এই অসুখ অনুভব করে নাই। তখন তাদের গণকরা বললো আমালিকা গোত্রের মধ্যে যে রোগগুলো আসতেছে এই সবগুলো আসতেছে কিসের কারণে? তাবুতের কারণে। ফেরেশতারা নিয়ে এটাকে হযরতে তালুতের নিদর্শন হিসাবে বনী ইসরাঈলীদের কাছে আবার উপস্থাপন করলো। এখন বুঝতে কোত্থেকে নিয়ে আসছে? হ্যাঁ, আইয়াতিয়াকুম তোমাদের কাছে আসবে। আর তাবুতু কি? তাবুত। তো তাবুত তার মধ্যে কি আছে? ফিহি তার মধ্যে আছে সাকিরাতুন প্রশান্তি, মির রব্বিকুম কার পক্ষ থেকে? তোমাদের রবের পক্ষ থেকে। এবং সেখানে আরো আছে ওয়া বাকিয়াতুন, বলো ওয়া বাকিয়াতুন অবশিষ্ট কিছু আছে, আরো কিছু আছে। সেটা কি? মিন ওই বিষয় থেকে, মা যা তারকা রেখে দিয়েছে, ছেড়ে গিয়েছে আলো মুসা, মুসা আলাইহিস সালামের বংশধরগণ, ও আলো হারুনা, হারুন আলাইহিস সালামের বংশধরগণ। এই তাবুতে সকিনার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের বংশধররা যা রেখে গিয়েছে তা রয়েছে। তো কি রেখে গিয়েছেন? ওই যে বললাম মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি মুবারক, মুসা আলাইহিস সালামের ব্যবহৃত কাফর মুবারক, তাওরাত শরীফ, এক পাশে ছিল ওনার পবিত্র জুতা মুবারক। এই সব কিছু কোথার ভিতরে ছিল? তাবুতের ভিতরে ছিল। বলে এগুলো এগুলো সেই তাবুতটা তোমাদের জন্য কি করবে তিনি? সেই তাবুতটা আসবে যদি কি আসে, তালুতের মুলকিয়াত আসে, তবে এটাকে নিয়ে আসবে তাহমিলুহু, এটাকে বহন করে নিয়ে আসবে। হু হু হচ্ছে তাবুত, তাবুতকে বহন করে নিয়ে আসবে কারা আনবে? আল মালাইকাতু ফেরেশতারা, ফেরেশতারা এই তাবুতকে কি করে আনবে? বহন করে নিয়ে আসবে। কেমন? ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে লা আয়াতান কি আছে? নিদর্শন আছে, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম যদি তোমরা মুমিনিন কি হও? মুমিন হও। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তার ভিতরে তোমাদের জন্য কি আছে? নিদর্শন আছে। তাহলে আল্লাহর ওলিদের তাবারুকের ভিতরে আমাদের জন্য কি আছে? নিদর্শন আছে। আধ্যাত্মিকতা অস্বীকার করার কোন সুযোগ আছে? বিজয় লাভ করবে তো কি দিয়ে? অস্ত্র দিয়ে, যুদ্ধ দিয়ে। কিন্তু বলতেছে তাবুতে সকিনা দিয়ে বিজয় লাভ করবে, উসিলা দিয়ে বিজয় লাভ করবে। তার মানে কি? বুজুর্গদের নিদর্শন থাকা এটাও ব্যক্তি, এটা কি আলামত। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চুল মুবারক, নখ মুবারক কি করতেন? সংগ্রহ করতেন। বলতেন এগুলো আমার সাথে কি করবে? কবরের মধ্যে দিবে। অনেক বুজুর্গানে দিন মদিনা শরীফের মাটি কি করতেন? সংরক্ষণ করতেন। বলতেন এগুলো আমার কবরের উপর দিবে। কিসের কারণে? মহব্বতের কারণে। অনেক বুজুর্গানে দিন ওই যে কি জোগাড় করতেন? গিলাপ, গিলাপ, কাবা শরীফের গিলাপ কেমন সংগ্রহ করে রাখতেন। কাটি কাটি কাবা শরীফের গিলাপ আছে না, এগুলো কবরের মধ্যে কাপড়ের উপর দিত। কিসের জন্য? ওই বরকত হাসিলের জন্য। বুঝা যাচ্ছে? অনেক বুজুর্গানের দিন দেখা যায় তাদের পীরের দেয়া জিনিস কেমন সাথে রাখে, কেন? বরকতের জন্য। কারণ দুনিয়াতে যদি এই তাবুতে সকিনার কারণে তাদের উপর মুসিবত না আসে, তারা যুদ্ধে বিজয়ী হয়, তাহলে পরকালীন জীবন তো আরো কঠিন। সেই সময়ে যেন তাদের একটা কি থাকে? সুহবাত থাকে, তারপর রোগটা রাখেন কেমন? এই নিয়তে। তাহলে মাসালা বের করে কোত্থেকে? এই আয়াত থেকে। এখন বুঝতে কি বলছি? ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি। এখন দেখো এটা ওরা হারাই ফেলছে, এটা কি বনী ইসরাইল, সেই জন্য তো তাদের পতন হয়েছে। ফালাম্মা ফাসালা, হ্যাঁ মুসা আলাইহিস সালামের পরে এটাকে তারা হারাই ফেলছে, এগুলো নবীগণের পরে আর কি।
রাখে না এগুলা নিদর্শনগুলোকে, তাওরাত শরীফকে বিকৃত করে ফেলছে এবং নবীগণের ব্যবহৃত সম্পদগুলোকে তারা নষ্ট করে ফেলছে। সেই জন্য তো তাদের পতন চলে আসছে। সেই জন্য যত বেশি তুমি স্মৃতিশীর্ণ কি করবে, ধ্বংস করবে, তোমরা নিজেরাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সৌদিরা কি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসগুলা মানে যে পবিত্র নিদর্শন গুলো আছে সেগুলোকে ধ্বংস করতে যাচ্ছে। ওরা সেগুলোকে কারণ এদিকে গেল নিদর্শন, দেখে গেল নিদর্শন, এগুলোকে ধ্বংস করে ওরা চাচ্ছে সেখানে ইহুদিজম প্রতিষ্ঠা করতে, আমেরিকার আদর্শ প্রতিষ্ঠা করতে। তখন তাদের পতন কি হয়ে আসছে, গড়িয়ে আসবে। যত বেশি সম্মান করবে শায়ের প্রতি, অতীতের কিসের প্রতি, নিদর্শনের প্রতি সম্মান করবে, মানুষের শ্রদ্ধা তত বাড়বে, মানুষ তত কি হবে, স্পৃহা বাড়বে। কথা বুঝতে পারছেন? নিদর্শন গুলো কেন তৈরি করে, যেন পরবর্তী প্রজন্ম আছে এগুলো কি হয়, মানুষ উজ্জীবিত হয়, শক্তি হয়। কথা বুঝতে পারছে? অন্তরের মধ্যে একটা আত্মার প্রশান্তি আসে। যেমন আমাদের গৌরব উদ্দীপ্ত একটা ইতিহাস ছিল, তাই না? এগুলো সেই জন্য প্রতিষ্ঠিত করে, না হলে তো যে যার মতো চলে যাবে দুনিয়া থেকে, কেউ কারো আর কি করবে না, গুণকীর্তন করবে না। ফালাম্মা যখন, ফাসলা বলো, আলাদা হলো আর কি, তলুত বিল জুনুদ এই সৈন্যবাহিনী যখন, ফাসলত হচ্ছে এই আল ফিসালু আল ইনফিসালু আনিল মাওদা, কোন জায়গা থেকে আলাদা হয়ে যাব, কেমন, কোন জায়গা থেকে ফালাম্মা অতঃপর যখন, ফাসলা আলাদা হয়ে গেল, তলুতু কে, তলুত কি নিয়ে, বিল জুনুদি তার সৈন্যবাহিনী নিয়ে, অর্থাৎ যখন তার সৈন্যবাহিনী নিয়ে তলুত কি করতে শুরু করলো, চলতে শুরু করলো, কলা তিনি তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন, যেহেতু নেতা শেষ পর্যন্ত মারি নিছে ওনাকে, যেহেতু উনি কি সর্দার, ওদের সেনাপতি, তো সেই হিসাবে তিনি তাদেরকে নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা মুবতালিকুম, ইবে তালায়া ইয়াবা তালিয়ু মূলক হচ্ছে বা লাম ইয়া বালিয়ুন পরীক্ষা করা, মুবতালিকুম তিনি তোমাদেরকে কি করবেন, পরীক্ষা করবেন। ইসমু ফাইল সিগা কেমন, ইন্নাল্লাহা বলো, নিশ্চয় আল্লাহ তাআলা মুবতালি পরীক্ষা করবেন, কুম তোমাদেরকে, বিনাহারিন একটি নদীর মাধ্যমে, তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদীর মাধ্যমে কি করবেন, পরীক্ষা করবেন। কি রকম, অর্থাৎ তোমাদের সামনে তখন গরম করতেছিল, মাত্রা অতিরিক্ত গ্রীষ্মকাল, এবং মাত্রা অতিরিক্ত গরম, সবাই পানির জন্য পিপাসায় কাতর। তখন তলুতকে আল্লাহ তাআলা কি করলেন, ইলহাম করলেন যে তুমি তোমার কওমকে নির্দেশ দাও এ মর্মে, তারা সামনে একটা নদী আসতেছে, এই নদী থেকে তারা শুধু এক অঞ্জলি পানি খাইতে পারবে, এর বেশি কেউ খাবে না। এটা মূলত কেন হয়েছে, এটা হচ্ছে তারা নেতার আদেশ মানতেছে কিনা, এটা পরীক্ষা করার জন্য। এটা কি করার জন্য, পরীক্ষা করার জন্য। তখন তাদেরকে নির্দেশ দিলেন, তোমাদের সামনে যে নদী, একটা নদীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কি করবেন, পরীক্ষা করবেন। ফামান শারিবা যে পান করবে, মিন হু মিনান নাহারি থেকে, নদী থেকে, যে ব্যক্তি ওই নদী থেকে কি করবে, পান করবে, ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয়, ফালাইসা নয় সে, মিন্নি আমার থেকে, অর্থাৎ সে আমার কি নয়, দলভুক্ত নয়। আমার লাম ইয়াতামহু আর যে ব্যক্তি খাবে না, পান করবে না, মান এবং যে, লাম ইয়াতাম খাবে না, হু পানি, যে ব্যক্তি ওই নদী থেকে কি করবে না, কোনো পানি পান করবে না, ফাইন্নাহু মিন্নি নিশ্চয় সে আমার দলভুক্ত। ফাইন্না ফাটা হচ্ছে হরফে জাযাইয়া, এমন হরফে ওই ইয়ার আর কি ইসমে শর্তের জবাবের মধ্যে জুমলা ইসমে হলে ফা আসে, কেমন ইসমে শর্তের জবাব যদি কি হয়, জাযা যদি জুমলা ইসমে হয়, বলো তার জবাব তাহলে কি আসে, ফা আসে। শর্তের জাযা যদি কি হয়, মানে ওই জুমলা ইসমে উপর একটা কি আসবে, ফা আসবে। ইল্লা তবে, মান যে ব্যক্তি, এহু তারফা গরফাম মিনাল বাহারি আও রসফাম মিনাদ দিয়ামি, আছে না, গরফাম মিনাল বাহারি মানে যে সমুদ্রের অঞ্জলি বলে পানি পান করা, অঞ্জলি। এগো তারফা অর্থাৎ যে ব্যক্তি অঞ্জলি পানি, মান যে, এগো তারফা অঞ্জলি ভরে পানি নিবে, কতটুকু নিবে, গুড় ফাতান এক অঞ্জলি, বিয়া দিয়ে তার হাত দ্বারা, সে তার হাত দ্বারা এক অঞ্জলি পরিমাণ পানি কি করতে পারবে, খেতে পারবে। কথা বুঝছো, ইল্লা দিয়ে বের করে দিছে, তবে বুঝো নাই, বলো। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি অতঃপর যখন তালুত তার সৈন্যবাহিনী নিয়ে বের হলো, কলা তিনি বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন,
বিনাহারিন কিসের মাধ্যমে? একটি নদীর মাধ্যমে। ফামান শারিবা মিনহু, যে ব্যক্তি ওই নদী থেকে পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। ওমান লাম ইয়াতামহু, আর যে ব্যক্তি পানি পান করবে না মিন কোত্থেকে? ওই নদী থেকে, ফা ইন্নাহু মিন্নি, নিশ্চয় সে কোন দলভুক্ত? আমার। তবে হ্যাঁ, একটু কি আছে? সুযোগ আছে। সেটা কি? মান, যে এগো তারফা, অঞ্জলি ভরে পানি পান করবে। কতটুকু? গুরফাতান, এক অঞ্জলি, বিয়াদিহি, তার হাত দ্বারা। তার হাত দ্বারা সে কি করবে? বিয়া দেয় না বলে নেই, বিয়াদি, এক হাত মানে এক অঞ্জলি, এক অঞ্জলি পরিমাণে কি করবে? পানি পান করবে। তার জন্য কি আছে? এটা জায়েজ আছে। তেমন তাদেরকে নামাই দিল, খাবে কয় অঞ্জলি, কিন্তু একদম তারা নদী পাইছে তো, পিপাসাও পাইছে, একদম আচ্ছা ধরে খাই ফেলছে। ফাশারিবু, তারা পান করলো, মিনহু, ওই নদী থেকে, মন মতো একদম প্রাণ করে কি করলো? খাইতে বলছে কতটুকু? খাইতে বলছে কতটুকু? এক অঞ্জলি। একদম খাইছে কদ্দুর পর্যন্ত? গলা পর্যন্ত খাইছে। কেমন? ফাশারিবু, অথবা তারা পান করলো, মিনহু, কোত্থেকে? মিনান নাহারি, নদী থেকে তারা কি করলো? পান করলো। তবে ইল্লা, তবে কলিলাম মিনহুম, বলো কলিলাম, তাদের থেকে কিছু সংখ্যক ব্যতীত। বলো কিছু সংখ্যক ব্যতীত, মানে কিছু সংখ্যক ব্যতীত, বাকিরা সবাই কি করলো? পান করলো। ইমাম সুদ্দি বলছে তারা ৮০,০০০ ছিল। কয় হাজার? ৮০,০০০ তাদের সৈন্য সংখ্যা। ৮০,০০০-এর মধ্যে ৭৬,০০০ পানি পান করে ফেলছে, ৪,০০০ মাত্র পান করে নেই। আবার কেউ বলছে যে না, তারা যারা অনেকে পান করছে, তো যারা পান করে তাদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন। কয়জন? ও বদরের সাহাবীদের সংখ্যা যুদ্ধ, তাদের সংখ্যাও এদ্দুর। এত সংখ্যক কি করে নাই? পান করে নাই। ৭৬,০০০ কি করে ফেলছে? এক মত হচ্ছে ৭৬,০০০ পান করছে, ৮০,০০০ ছিল, ৪,০০০ কি করে নাই? পান করে নাই। আরেক মত হচ্ছে পান করছে, তবে ৩১৩ জনের মাত্র কি করে নাই? পান। এ কলিলামটার উদ্দেশ্য হচ্ছে এতটুকু। ফালাম্মা, অতঃপর যখন, জাওয়াজা, জাওয়াজা ইউজাউযু, অতিক্রম করছে, হু, ওই নদীটা, যখন নদী কি করছে? অতিক্রম করছে, হুয়া, তিনি, তিনি মানে তালুত, এবং ওয়া, এবং আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, মাহু, তার সাথে তারা, অর্থাৎ তিনি এবং তার মুমিন অনুসারীরা, তার মুমিন অনুসারীরা কি করলো? যখন ওই নদীর পাশ দিয়ে কি করতেছে? নদীটা পার হয়ে চলে গেল, নদী অতিক্রম করে ফেললো, তখন তারা বলল, কলু, তারা বলল, লা তাকাতা লানা, বলো লা, লা তাকাতা, শক্তি নাই, লানা, আমাদের, আল ইয়াউম, আজকে, আজকে তো আমাদের কোনো কি নাই? শক্তি নাই। বিজালুতা, কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। ওয়া জুনুদিহি, তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে। জুনদুন তার জমা জুনুদুন। এবার জালুত এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজকে আমাদের কি নাই? কোনো ক্ষমতা নাই। আমাদের তো কোনো ক্ষমতা নাই। লা তাকাতা, কোনো শক্তি নাই, কোনো তাকত না। লা নাইরফি জিন্স, লা নাইরফি জিন্স, কোনো তাকত নাই। লানা, আমাদের জন্য, আল ইয়াউম, আজকে, বিজালুতা, কার বিরুদ্ধে যুদ্ধ করার? জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার। ওয়া জুনুদিহি, এবং তার সৈন্য। ও জালুত, তালুত, এটা হচ্ছে গায়রে মুনসারিফ। এগুলো কি? গায়রে মুনসারিফ। এগুলো অনারবি। একটা হচ্ছে অনারবি, আর একটা হচ্ছে আলম। তাহলে কয়টা? এখন বুঝতে ভালো করে। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা, এটা হচ্ছে ওই যারা পানি পান করছিল বেশি করে, যারা কি করছিল, অথবা তাদের ওই, তারা যখন বড় সংখ্যক তো এখানে রয়ে গেছে, এদের উজু হয়ে গেছে, সবার ফেরে ব্যারাম হয়ে গেছে, কাজে যারা বেশি পান করছে তারা, তো যারা কম সংখ্যক ছিল তারা বলতে লাগলো, আমাদের তো এখন অনেক সৈন্য মারা চলে গেছে, ৭৬,০০০, তারা যুদ্ধ করতে পারবে না। তাহলে আর আছে এখন কত? খুব কম সংখ্যক, মাত্র ৩১৩ জন। এই মাত্র ৩১৩ জন নিয়ে এগুলা জালুতের বাহিনীর সাথে কি যুদ্ধ করা সম্ভব? আমাদের কাছে তার যুদ্ধ করার কোনো কি নাই, সম্ভাবনা নাই, কারণ আমরা বেরোয়েছি কত সংখ্যক নিয়ে, হ্যাঁ, কিন্তু এখন মাঝখানে হয়ে গেছে মাত্র কত? ৪,০০০, অথবা মাত্র ৩১৩ জন। কেমন? এখন আমরা তো এই তালুতের বিশাল বাহিনী, এত জালেম, এত শক্তিধর, ক্ষমতাবান, এই এটার সাথে কি যুদ্ধ করতে পারবো? তোমরা যেটা বলতেছো আর কি, সুন্নিরা, মুম্মাতিরা বলতেছো না, এখন আমরা মানুষ কম, তো মানুষ কম হলে কি হবে? ইমানের শক্তি তো বেশি রাখতে হবে। কেমন? কি রে, একজনের কয়জনের কাজ করতে হবে? ১০ জনের কাজ করতে হবে।
আমরা আমাদের আয়াত আছে না, এটা কি, এই যে 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনি, কেমন 20 জন ধৈর্যশীল 200 জনের উপরে কি লাভ করবে, জয় লাভ করবে, কেমন। সেই জন্য তোমাদেরকে আমাদের কি করতে হবে, একজনকে কয়জনের কাজ করতে হবে, 10 জনের কাজ করতে হবে। তো বলতে দেখো, কলা আল্লাযীনা ইয়াজুন্নুনা, কলা বললো, আল্লাযীনা ইয়াজুন্নুনা যারা ধারণা করেছে, ধারণা মানে নিশ্চিত, এখানে জন্নুনের একটা হচ্ছে ইয়াকিন, এর জন্য তো কি, যারা নিশ্চিত বিশ্বাস করতো যে আন্নাহুম নিশ্চয় তারা মুলাকুল্লাহি আল্লাহর সাথে কি করবেন, সাক্ষাৎ করবেন, মুলাকাত করবেন। লাকয়া ইউলাকিয়ু মুলাকিয়ুন, এটা মুলাকিয়ুনা ছিল, মুলাকিয়ুনা, ওই মুলাকু যখন এজাবত হয়েছে ইসমে জালালাতের দিকে, সে কারণে গিয়ে নুনটা কি হয়ে গেছে, পড়ে গেছে, মুলাকিয়ু থেকে এবার মুলাকু হয়ে গেছে, কেমন তালিল হয়ে গিয়ে গেছে মুলাকু। মুলাকু হচ্ছে যারা সাক্ষাৎ প্রত্যাশী, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ প্রত্যাশী হিসেবে কি করছে, নিজেদেরকে মনে করছে, অথবা যারা নিশ্চিত যে তারা আল্লাহর সাথে কি করবে, সাক্ষাৎ করবে, তখন তারা বলতে লাগলো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এই কম সংখ্যকের দল, মানুষ কম, পার্টি কম, মিছিলে মানুষ কম, টেনশন করিও না, দুনিয়াতে এমন ছিল, কাম মিন ফিয়াতিন, কাম মিন, কাম কামে খবরিয়া, কামটা কি, কাম কয় প্রকার, 2 প্রকার না, কাম ইস্তেফহামিয়া, কামে খবরিয়া। কাম ইস্তেফহামিয়া খবরিয়া কেমনে চিনবে, কামের পরে যদি নসব হয়, ইসিম নসব ওয়ালা ইসিম হয়, কাম ইস্তেফহামিয়া। কারণ কাম সামানান লি কিতাবিন, কিতাবটার মূল্য কত, কেমন কাম সামানান, কাম দিরহামান কত টাকা আছে, কাম মাল আর কত মাল আছে, প্রশ্নবোধক। আর যখন কামের পরে মিন যুক্ত জের আসবে, মজুর আসছে, যেমন দেখছো কাম মিন ফিয়াতিন, মিন আসছে, তখন হচ্ছে কামে খবরিয়া, তখন বহু সংখ্যক, কিরে হ্যাঁ অনেক সংখ্যক দল আছে। কাম মিন ফিয়াতিন, ফিয়াতুন এটা হচ্ছে ইসমে জমা, এটা কিরে ইসমে জমা, কেমন এটা ওয়াহিদ নাই, এটা অর্থ হলো আল জামাআতু মিনান নাস, আল জামাআতু মানে মানুষের একটি দল, আর কি ফিয়াতুন মানে কি দল, ফিয়াতুন মানে কি না, ফিয়াতুন মানে কি দল। বলে কাম মিন ফিয়াতিন কত দল, কলিলাতিন কম সংখ্যা বিশিষ্ট, কম সৈন্য বিশিষ্ট, গলাবাত তারা বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরাতান বড় সংখ্যক দলের উপর। বহু কম সংখ্যক দল এমন আছে যারা বড় সংখ্যক দলের উপর কি করেছে, বিজয় লাভ করেছে, আছে না এরকম? তো তোমরা শুনলে এত নরম কেন, কম মানুষ কম বলে তোমরা ভেঙে যাও কেন? এরকম তো অহরহ আছে, আল্লাহ বলছে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কিসের নির্দেশে, আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশ দ্বারা কত কম সংখ্যক দল, বহু কম সংখ্যক দল তারা বিজয় লাভ করেছে, কিসের উপর, তাহলে তোরা নোট করে রাখবি আয়াতটা, কেমন তোমরা কি করে রাখবে এটা, এটা সুন্দর করে সংগঠনিক বক্তব্যের মধ্যে বলবে, যখন মানুষজন কম হবে এটা সুন্দর করে আয়াতটা এনে দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বুঝতে শুরু করবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, নিশ্চয় যারা যারা নিশ্চিত যে তারা তার প্রভুর সাথে কি করবে, সাক্ষাৎ করবে, তারা বলতে লাগলো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন বহু সংখ্যক কম সংখ্যা বিশিষ্ট দল, গলাবাত তারা বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরাতান অনেক সংখ্যা বিশিষ্ট সৈন্য বিশিষ্ট দলের উপরে, অনেক সৈন্য বিশিষ্ট দলের উপরে কি করেছে, বিজয় লাভ করেছে, কেমন বিইজনিল্লাহি কার নির্দেশে, আল্লাহর নির্দেশে। আর আল্লাহ তাআলা আছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কাদের সাথে আছে, ধৈর্যশীলদের সাথে আছেন। আমাদের মধ্যে ধৈর্য ধরার মতো কোনো অবস্থা সৃষ্টি হয়নি, থাকবে কোত্থেকে, কোনদিন মার খাইছো, রাজনীতির জন্য মার খাইছো, জেলে গেছো, হ্যাঁ ফিট দিছো, শুধু আদর্শের রাজনীতি বলে তো কোনোদিন একদিন মারেও না, মানে ভালো করে মাইটটা খাবে এই ভয়ে, তো তোমাদের সাথে আল্লাহ কোত্থেকে থাকবে। আল্লাহু মা'আস সাবিরিন, শেষ। ওয়ালাম্মা বারাজু, আজকে দ্বিতীয় বার শেষ তো, ওয়ালাম্মা বারাজু অতঃপর যারা তাকে মুখোমুখি হলো, বারাজায় অবরুদ্ধ চাইলে প্রকাশ করা, কি করা, প্রকাশ করা। ওয়ালাম্মা বারাজু মানে যখন তারা প্রকাশ করলো, অর্থাৎ মুখোমুখি হলো, তবে কি কারা মানে কারা, তালুত এবং তার বাহিনী মুখোমুখি হলো, কার, লি জালুত, কার, জালুতের, ওয়া জুনুদিহি তার সৈন্যবাহিনী, যখন তালুত এবং তার সৈন্যবাহিনী মুখোমুখি হলো, কার, জালুত এবং তার সৈন্যবাহিনী মুখোমুখি হলো, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, কলু তারা দোয়া করতে লাগলো, রব্বানা এ আমাদের রব, কেমন, আফরিগ
আফরাগা ইউফরিগু ইফরাগ, আল আমরু মিন আফরিক, আমর সিগা বাবি ফাল থেকে, অর্থ হচ্ছে অবারিত করা, উন্মুক্ত করা, এবং শূন্যস্থান একদম খালি করে দেওয়া, উজাড় করে দেওয়া। আল্লাহ আফরিক, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে কি করুন, অবারিত করুন, উন্মুক্ত করে দিন, আলাইনা আমাদের উপর, সবরান কি ধৈর্যকে, মানে আপনি আমাদেরকে ধৈর্য ধরার কি দান করুন, শক্তি দান করুন, আমাদের উপর ধৈর্য ধরার কি দান করুন, শক্তি দান করুন। ওয়াসাব্বিত, আপনি অটল রাখুন, অবিচল রাখুন, আকদাম আনা কাকে, আমাদের কদম, আমাদের পাগুলাকে, অর্থাৎ আমাদেরকে আপনি কি করিয়েন না, পদস্খলন করিয়েন না, আমাদেরকে আপনি মজবুত রাখুন, ধীর স্থির চিত্তে রাখুন। ওয়ানসুরনা, আপনি আমাদেরকে কি করুন, সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কিসের বিরুদ্ধে, কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে আপনি কি করুন, সাহায্য করুন। কেমন, অর্থাৎ কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আমাদেরকে শক্তি দান করুন, সাহায্য করুন। ঠিক আছে, ওয়ানসুরনা বাবে নাসারেন শুরু থেকে। ফাহাজামুহুম, অতঃপর ফা হাজামু আল হুজুমু, বিতাড়িত করা, হাজামু তারা বিতাড়িত করলো, কারা, ওই কম সংখ্যক দল তাওলুতের বাহিনী 313 জন অথবা 4000 জন, এরা কি করলো, বিতাড়িত করলো, হুম তাদেরকে, তাদেরকে মানে কাদেরকে, জালুত এবং তার অনুসারীদেরকে কি হলো, পরাজিত করলো। কেমন, বিইজনিল্লাহি, কার নির্দেশে, আল্লাহর নির্দেশে। ওয়া কতালা, আর কে হত্যা করলো, দাউদু, দাউদ, হযরতে দাউদ আলাইহিস সালাম হত্যা করলেন কাকে, জালুতা, জালুতকে কি করলো, হত্যা করলো। বেশি কিছু মারতে হয় নাই, এত বড় ক্ষমতাশীল মানে কি মারছে, একটা পাথরের মতো নুড়ি, দূরা মারে না, দূরা একটা ছোট্ট পাথর নিচে দূরা মারছে, হুট করে মারা গেছে। এটা মাথা এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে গেছে নুড়িটা, শুধু একটা ছোট্ট পাথর হয়, আবাবেল মক্কির মতো। হ্যাঁ, সেটার মধ্যে দেখো, ওয়াকাতালা দাউদু, দাউদ আলাইহিস সালাম হত্যা কি করলেন, হত্যা করলেন, জালুতা কাকে, জালেম সম্প্রদায় জালুতকে কি করলো, হত্যা করলো। ওয়া আতাহুল্লাহুল, বলো, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আর বড় দয়া হলো যে, আতাহুল্লাহু, আতা ইউতি, আতা দান করা, উল্লাহু আল্লাহ তাআলা কি করলেন, দান করলেন, আতা, আতা ইউতি, আতা কি করলেন, দান করলেন, হু দাউদ আলাইহিস সালামকে, আল্লাহু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে কি করলেন, দান করলেন, আল মুলকা রাজত্ব, ওয়াল হিকমাতা নবুয়ত, তাকে কি দান করলেন, নবুয়ত দান করলেন। ওয়া আল্লামাহু, এবং তিনি তাকে শিক্ষা দিলেন, মিন মা ইয়াশাউ, যা তিনি চেয়েছেন। কেমন, যা তিনি চেয়েছেন তাই তিনি কি করলেন, তাকে শিক্ষা দিলেন। তারপর ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা, ওয়ালাউলা যদি না, দাফুল্লাহিন নাসা, আল্লাহ তাআলা মানুষকে দফা না করতেন, কি দফা না করতেন, দফা শব্দ হচ্ছে প্রতিহত করা, এমনি কি করা, প্রতিহত করা। কেমন, দাফুল্লাহিন নাসা বাদহুম বিবাদিন, আল্লাহ যদি মানুষকে প্রতিহত না করতেন, বাদহুম তাদের কিছু সংখ্যককে দিয়ে, বিবাদিন অপর কিছুর মোকাবেলায়, মানে জালেমের মোকাবেলা যদি আল্লাহ একটা দলকে যদি কি না করতেন, প্রতিহত করার জন্য তৈরি না করতেন, জালেমকে প্রতিহত করার জন্য তৈরি না করতেন, না দিতেন, লা ফাসাদাতিল আরদু, পৃথিবী কি ঘটে যেত, বিশৃঙ্খলময় হয়ে যেত, পৃথিবী ফাসাদপূর্ণ হয়ে যেত। কারণ জালু সম্প্রদায় তারা কি করতেছে, মানুষ নিরহ সন্তানদেরকে হত্যা করতেছে, নিরহ নারীদের উপর জুলুম করতেছে, কেমন যা ইচ্ছা তাই করতেছে। যখন যা ইচ্ছা তাই করবে রাজারা, আল্লাহর হুকুম আকাম বলে যাবে, তখন তাদের পতন অনিবার্য। সের মধ্যে ওয়ালাউলা যদি না, দাফউল্লাহি আল্লাহর প্রতিহত না হতো, আল্লাহ প্রতিহত না করতেন কাকে, আন-নাস, দাফ এটা মাসদার, মানুষকে প্রতিহত না করাতো, আল্লাহর পক্ষ থেকে দফা না হতো, বলো, যদি আল্লাহর পক্ষ থেকে দফা না হতো, কাদেরকে দিয়ে, বাদহুম মানুষদের কিছুকে দিয়ে, বিবাদিন অপর কিছু মোকাবেলায়, তাহলে লা ফাসাদাতিল আরদু, জমিন কি হয়ে যেত, ফাসাদময় হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা, কিন্তু আল্লাহ তাআলা, যু ফাদিলিন দয়াবান, আলাল আলামিনা কিসের উপর, আল্লাহর উপর, আল্লাহ তাআলা মানুষের উপর কি রে, পৃথিবীর উপরে দয়াবান। তিলকা আয়াতুল্লাহি, নিশ্চয় এগুলোই, আয়াতুল্লাহি আল্লাহ তাআলার নিদর্শন, নাতলুহা যা আমি বর্ণনা করছি, আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে, বিল হাক্কি সত্য সত্য ভাবে, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন,
যেটা আমি স্পষ্ট ভাবে আপনার কাছে কি করতেছি, ইলতিফাত হয়েছে আর কি। আল্লাহর নিদর্শন বলে এটা হচ্ছে গায়েব, গায়েব থেকে মুতাকাল্লিমের দিকে চলে আসছে, নাতলুহা, এটাকে কি বলে বালাগতের পরিভাষায়? ইলতিফাত। কেমন? এক অবস্থা থেকে আরেক অবস্থায়, গায়েব থেকে হাজিরে, হাজির থেকে মুতাকাল্লিমে, মুতাকাল্লিম থেকে গায়েব, গায়েব থেকে মুতাকাল্লিম, এইগুলো এটাকে কি বলে? ইলতিফাত বলে। তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, নাতলুহা, যেটা আমি বর্ণনা করছি কার উপর? আলাইকা, আপনার উপর, বিল হাক্কি, সত্য সত্য ভাবে, ওয়া ইন্নাকা, আর নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন, মুরসালিনদেরই একজন, নিশ্চয় আপনি নবীদেরই একজন, রসুলদেরই একজন। সুতরাং এগুলো আমি আপনার কাছে কি করতেছি? সত্য সত্য ভাবে বর্ণনা করছি। অর্থাৎ এগুলো নিদর্শন পৃথিবীর জালেমদের জন্য, দুনিয়াতে যেন যারাই আসবে, যারা জুলুমি করবে, তাদের কি হবে? পতন হবে। গেছে একদল জুলুমি করে পতন হয়েছে, আরেক দল আসবে, তারা যদি জুলুম করে তাদের কি হবে? মানে একটা দলকে আল্লাহ তাআলা সবসময় কি রাখবেন? সত্যের পথে রাখবেন। এরা এরা সবসময় জালেমদের বিরুদ্ধে কি বলবে? কথা বলবে। কথা বোঝা যাচ্ছে? জুলুম যে করছে সে ধ্বংস হয়েছে, আবার আরেক দল কি করতেছে, এরাও কি হবে? আবার আরেকদল জুলুম করতেছে, এরাও কি হবে? ধ্বংস হবে। মানে জালেম কোনো অবস্থায় কি করতে পারবে না, টিকতে। হয়তো সাময়িক এরা কি করতে পারবে, কিছুদিন বুক করতে পারবে, কিন্তু চিরস্থায়ী ভাবে জালেম কি করতে পারবে না, জুলুম প্রতিষ্ঠা করতে। কারণ আল্লাহ তাআলা জুলুমকে কি করে ফেলবেন? দফা করে ফেলবেন, নস্যাৎ করে ফেলবেন। আল্লাহ আমাদের দিনকে, আমাদের দেশকে সবকিছু থেকে হেফাজত করুক বলে আমিন। আগামী, আজকে দ্বিতীয় পারা শেষ, কেমন? আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকাল থেকে